তো বন্ধুরা, এক গ্রামে রাতুল আর তার স্ত্রী সোহানা আর তার ছেলে সঞ্জিত বসত করত। সোহানা রাতুলকে কিছু একটা বলছিল। ওগো স্বামী, আমাদের সঞ্জিত তো তার বন্ধুদের বাড়ি চলে যাব এখন। সে তো বুঝলাম সোহানা, সঞ্জিত তার বন্ধুর বাড়িতে যাব, সে তো আমারে বলল সকালবেলা, কিন্তু পাহাড়ের রাস্তা দিয়ে গেলে তো সমস্যায় পড়ে যাব। তুমি ঠিকই বলছো স্বামী, পাহাড়ের রাস্তার ওই পাশে তো অনেক ভয়ানক একটা রাক্ষস থাকে। কি জানি রাক্ষসটা আমার ছেলেটাকে না খেয়ে ফেলে। ঠিকই বলছো সোহানা, পাহাড়ের রাস্তাটা তো অনেক ভয়ানক জায়গা, আর ওইখানে একটা রাক্ষস বসত করে। রাক্ষসটা যদি দেখে ফেলে আমাদের ছেলেটাকে তো মেরে খেয়ে ফেলবে। তাহলে চলো আমরা দুজন মিলে ছেলের দিকে রওনা দিয়ে দেই। এই বলে রাতুল আর সোহানা ওখান থেকে চলে গেল। এদিকে সঞ্জিত কিছু একটা বলছিল। আমার মা বাবাকে তো বলে দিয়েছি আমার বন্ধুর আসিফের বাড়ি যাব, তাহলে এখন আমি চলতে থাকি। ওই বলে সঞ্জিত তাদের বাড়ির থেকে বের হয়ে যাচ্ছিল, আর তার মা বাবা যেটা বলছিল সেইটাই সত্য হলো। কারণ হলো সঞ্জিত ওই ভয়ানক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর ওইদিকে রাক্ষস পাহাড়ের মধ্যে ঘুরছিল আর মানুষকে খুঁজছিল। আর রাক্ষসটি বলতে থাকে, ওই তো এসে পড়ছে মানুষ, আমার খাবার এসে পড়ছে, আমার খাবার এলে আমি খেয়ে ফেলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সঞ্জিত হঠাৎ করে রাক্ষসের সামনে এসে পড়ে, আর রাক্ষসটি বলতে থাকে, এই ছেলে, তুই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিস? আমি তোকে এখন কোথায় যেতে দিব না, আমি তোরে এখন খেয়ে ফেলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, এ তো দেখছি রাক্ষস। রাক্ষস, তুমি আমাকে ছেড়ে দাও। তোমার তো আমি কোনো ক্ষতি করিনি, আমাকে আজকে খেও না। আমি আমার বন্ধুর বাড়িতে যাব, প্লিজ রাক্ষস। এখানে আর খেতে তোর লাভ নেই কোনো, কারণ হলো তুই ভুল রাস্তা দিয়ে এসে পড়ছিস। আমার জাদুর লাঠি দিয়ে তোকে আজকে মেরে ফেলবো, হ্যাঁ হ্যাঁ। অনেকদিন হয়েছে আমি কাঁচা রক্ত খাই না, আজকে আমি কাঁচা রক্ত খাবো, হ্যাঁ। রাক্ষস সঞ্জিতের কোনো কথা না শুনেই সঞ্জিতকে মেরে ফেলে তারপরে সঞ্জিতের মাথাটা রাক্ষস খেতে থাকে। আরও সঞ্জিতের মা বাবা ওই পাহাড়ের রাস্তা থেকে এসে দেখতে পায় সঞ্জিতকে খেয়ে ফেলছে রাক্ষস। আরে সোহানা, তুমি দেখছো রাক্ষস আমাদের ছেলেটাকে মেরে কিভাবে খেয়ে ফেলছে? বলছিলাম না ছেলেটাকে রাক্ষস মেরে ফেলবে? ওগো, চলো আমার ছেলের কাছে যাই। আমার ছেলেটাকে মেরে কিভাবে রাক্ষস খেতে থাকছে, চলো। ওখান থেকে রাক্ষসটি চলে গেল তার জায়গায়, আর রাতুলকে ওখানেই রেখে গেল। আর তার মা বাবা রাতুলের পাশে চলে এলো। ওগো, দেখছো আমার ছেলেটাকে কিভাবে মেরে ফেললো রাক্ষস, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। ঠিক বলছো সোহানা, রাক্ষস আমাদের ছেলেটাকে মেরে ফেললো আর আমরা কিচ্ছু করতে পারলাম না। চলো সোহানা, আমি একটা বলে বাবাকে জানি, ওই বলে বাবার কাছে যেয়ে আমরা রাক্ষসের কথা সবকিছু খুলে বলবো। ওই বলে ওখান থেকে রাতুল আর তার স্ত্রী মিলে বলে বাবার কাছে চলে এলো। আর বলের বাবা তখন যজ্ঞ করছিল। তখনই আরে বল রাতুল, কিসের জন্য আমার কাছে আসছিস? তোর কোনো সমস্যা না থাকলে আমারে বল, আমি তোর সমস্যা সমাধান করে দিব। তারপরে রাতুল সব কথা বলে বাবাকে সব খুলে বলে দেয়, আর তখনই বলে বাবা বলতে থাকে, ঠিক আছে রাতুল, তাহলে চল ওই রাক্ষসের পাশে আমাকে নিয়ে চল, রাক্ষসকে মেরে আজকে পুরে মেরে ফেলবো। ওই বলে ওখান থেকে বলে বাবা আর রাতুল আর তার স্ত্রী মিলে
রাক্ষসের কাছে চলে এলো। এই সেই রাক্ষস, বলে বাবা, রাক্ষসকে মেরে ফেলো। এই রাক্ষস, তুই রাতুলের ছেলেকে কেন মারছিস? আজকে তোকে আমি মেরে ফেলবো। ওই বলে চাকু হাতে নিয়ে রাক্ষসের গলাটা কেটে ফেলে, আরো বলতে থাকে, আজকের পর থেকে রাক্ষস আর কাউকে মারতেও পারবি না, আর তুই বলতেও পারবি না, কারণ হলো তোকে আমি আগুন দিয়ে পুড়ে মেরে ফেলবো। হ্যাঁ। ওই বলে বাবা রাক্ষসকে পুড়ে মেরে ফেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না। আর এই বিল্লাল কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বিনোদন পেতে, আর সবার আগে ভিডিও পেতে অল্প সেট করে দিন।